আসসালামু আলাইকুম। সৌদি আরবের মেন পাওয়ার নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে ছোট্ট একটি সুখবর দিব। মেন পাওয়ার আজকে 15 তারিখ, আজকে থেকে ইতিমধ্যে মেন পাওয়ার চালু হয়ে গেছে। আপনারা সবাই অপেক্ষায় আছেন যে কবে মেন পাওয়ার চালু হবে। আপনারা সবাই হয়তো ইতিমধ্যে জেনে গেছেন, মাঝখান দিয়ে কিন্তু অনেকদিন মেন পাওয়ার হচ্ছিল, তবে আজকে থেকে সংক্ষিপ্ত আকারে কিন্তু মেন পাওয়ার হচ্ছে। সবার কিন্তু হচ্ছে না, কাদের কাদের হচ্ছে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং যারা আমার এই দূরপ্রবাস নিউজ ইউটিউব চ্যানেলে একদমই নতুন আছেন, আপনারা মেন পাওয়ার সংক্রান্ত সৌদি আরবের যে সকল আপডেট গুলো আছে এইগুলো আপনারা পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তো আজকে থেকে কাদের মেন পাওয়ার চালু হয়েছে, একটি ইনচার্জে যদি 5টির কম ভিসা থেকে থাকে তারা এই মুহূর্তে অর্থাৎ আজকে থেকে তারা মেন পাওয়ার পাবে। কোনো শর্ত ছাড়াই, কোনো কাগজপত্র বা কোনো ডকুমেন্ট ছাড়াই তারা আজকে থেকে মেন পাওয়ার করতে পারবেন। এটা হচ্ছে যাদের ইনচার্জ, আপনি যার কাছ থেকে ভিসা নিয়েছেন, সে যে সৌদির কাছ থেকে বা যে কুফিলের কাছ থেকে ভিসা নিয়েছেন বা ভিসা তুলেছেন, ওই কুফিলের যদি একটি ইনচার্জের মধ্যে 5টিরও কম ভিসা থাকে, 1 2 3 4 5টি পর্যন্ত যদি ভিসা থেকে থাকে, এই ভিসাগুলো বর্তমানে বাংলাদেশ বিএমইটি কর্তৃপক্ষ সুন্দরভাবে মেন পাওয়ার দিয়ে দিচ্ছেন। আবারও বলছি, একটি ইনচার্জে যদি 5টির কম অথবা 5টি যদি ভিসা থেকে থাকে, এই ভিসাগুলো আজকে থেকে পুরোপুরিভাবে মেন পাওয়ার চালু হয়ে গেছে। অর্থাৎ এখন থেকে আপনারা মেন পাওয়ার পেয়ে যাবেন। আপনি যার কাছ থেকে ভিসা নিয়েছেন, আপনি তাকে প্রশ্ন করবেন যে তার ইনচার্জে আপনার ভিসাটি কত নাম্বার, বা আপনার সহকারে 5টির কম ভিসা আছে কিনা। যদি 5টির কম হয়ে থাকে তাহলে আপনার ভিসাগুলো আপনারা এখন থেকে মেন পাওয়ার পেয়ে যাবেন। যদি আপনাদের ভিসাগুলো এক ইনচার্জে 5টিরও বেশি ভিসা হয়ে থাকে, ধরেন আপনি একজন দালাল বা একটি অফিস থেকে ভিসা নিয়েছেন, ওই অফিস কর্তৃপক্ষ যদি একটি ইনচার্জের আন্ডারে 10টি 20টি 50টি 100টি 200টি ভিসা তুলে থাকে, ওই ভিসাগুলা মেন পাওয়ার হবে না। ভিসাগুলা মেন পাওয়ার হতে গেলে যে কোম্পানির কাছ থেকে তারা ভিসা নিয়েছেন, ওই কোম্পানির চেম্বার অফ কমার্স করে দিলে তখনই কিন্তু এই ভিসাগুলা মেন পাওয়ার হবে। চেম্বার অফ কমার্স অথবা পাওয়ার অফ অ্যাটর্নি ছাড়া এক ইনচার্জে 5টির বেশি ভিসা থাকলে ওই একটা ভিসাও তারা মেন পাওয়ার দিবে না বাংলাদেশ বিএমইটি কর্তৃপক্ষ। আশা করছি আপনারা আজকের এই ভিডিওতে একদম ক্লিয়ার হয়ে গেছেন যে কারা কারা আজকে থেকে মেন পাওয়ার পাবে অথবা কারা কারা আজকে থেকে মেন পাওয়ার পাবে না। এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই, আমার ইনচার্জে কয়টি ভিসা আছে, আমার ভিসা সহ আমি কিভাবে জানবো? আপনি এটা সরাসরি আপনি চেক করতে পারবেন না, বা আপনার কাছে চেক করারও কোনো মাধ্যম নাই। যদি আপনি আপনার এজেন্সি বা অফিসের কাছ থেকে ভিসা নেন, অথবা আপনি আপনার যে কোনো একটি ব্যক্তির কাছ থেকে তো ভিসাটি নিয়েছেন, আপনি তাকে প্রশ্ন করেন যে সে যার কাছ থেকে ভিসা নিয়েছে তার ইনচার্জের মধ্যে আপনার ভিসা সহকারে কয়টি ভিসা তোলা হয়েছে। অথবা তারা কিন্তু চাইলে এটা চেকও করতে পারবে। আপনার ভিসা নাম্বার দিয়ে তারা চাইলে এটা খুব সহজে আপনাকে চেক করে জানিয়ে দিতে পারবে। আপনারা এটা জানতে পারবেন আপনি যার কাছ থেকে ভিসা নিয়েছেন বা যে অফিস থেকে আপনি ভিসা নিয়েছেন, সে অফিস কর্তৃপক্ষকে আপনি প্রশ্ন করেন যে তার ইনচার্জের মধ্যে কয়টি ভিসা আছে। যদি 5টির কম থাকে তাহলে এগুলো এখন খুব তাড়াতাড়ি মেন পাওয়ার হয়ে যাবে, 5টির বেশি হলে মেন পাওয়ার হবে না। আশা করছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম স্পষ্টভাবে বোঝাতে পেরেছি যে কাদের কাদের মেন পাওয়ার হবে বা কাদের মেন পাওয়ার হবে না। পরবর্তীতে মেন পাওয়ার সংক্রান্ত সকল আপডেট আসা মাত্রই আমি চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। সেই পর্যন্ত আমার দূরপ্রবাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।